আজ দেশের সর্বোচ্চ শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে দুটো হাই ভোল্টেজ মামলার শুনানি ছিল। তার মধ্যে একটি হলো 2016 যোগ্য চাকরিহারা শিক্ষকদের কিউরেটিভ ফাইন মামলা, অপরটি হলো 32,000 শিক্ষক বাতিল মামলার শুনানি। তো আজকের কি আপডেট উঠে এলো এবং সেক্ষেত্রে পরবর্তী শুনানি কবে আছে, তো প্রত্যেক ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো আজকে যে 2016 যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা যে কিউরেটিভ রিপিটিশন করেছিল, সেখানে আজকের মামলাটা লিস্টেড হয়নি, কিন্তু আজকে মামলাটা শুনানি হওয়ার কথা ছিল। কোনো এক কারণবশত, যে কারণটা আমি জানতে পারিনি বা বুঝতে পারিনি, কোনো এক অজানা কারণে সেই মামলার আজকে শুনানি হয়নি। এবং এরপরে যে এই মামলাটা আদৌ শুনানি কবে আছে বা নেক্সট হিয়ারিং ডেট কবে আছে, সে নিয়ে এখন কিছু তথ্য এখনো পাওয়া যায়নি। পেলে আমি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেব। তো এরপরে বলি, যেটা ছিল 32,000 চাকরি বাতিল মামলা প্রাইমারি ক্ষেত্রে। সেখানে দেখো, এখানে কিন্তু দুটো গ্রুপ মামলা করেছিল। 32,000 যে চাকরি বাতিল কেসটা দুটো গ্রুপ মামলা করেছিল। সেখানে দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপের আজকে শুনানি জন্য মামলাটা লিস্টেড হয়। সেখানে বলা হয় যে আইনজীবীদের পক্ষ থেকে যে সেম মামলা করা হয়েছে আরেকটি গ্রুপ থেকে। কাজেই দুটো গ্রুপকে এক জায়গায় করলে, অর্থাৎ যদি দুটো মামলা একসাথে করা হয়, তাহলে বিষয়টা ভালো হয়। এবং তখন এর বিচারপতি ছিলেন জাস্টিস দীপঙ্কর দত্ত স্যার। তো দীপঙ্কর দত্ত স্যার উনি পরিষ্কার বলেন যে তাহলে মামলাটা একসাথে করা হোক। এবং সেক্ষেত্রে আগামী ডেট দেওয়া হয়েছিল যে 1 মে ডেট দেওয়া হয়েছিল, 1 মেতে ডেট দেওয়ার কথা বলেছিলেন আমরা আইনজীবী। সেখানে 1 মে যেহেতু ছুটি আছে, তাই জাস্টিস স্যার উনি বললেন যে তাহলে 4 মে করা হোক। সেক্ষেত্রে এক পক্ষের আইনজীবী বললেন না, 4 মে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ভোট গণনা, বিভিন্ন অনেক কারণ নির্দিষ্ট করালেন। যাই হোক, তো কাজেই 4 মে তো হবে না, 4 আর 5 মে হবে না। তখন বিচারপতি পরিষ্কার করলেন যে তাহলে 11 মে তারিখে এই মামলার পরবর্তী ডেট ধার্য করা হোক। অর্থাৎ এই যে 32,000 চাকরি বাতিল মামলার যেখানে হচ্ছে বিচারপতি দীপঙ্কর দত্ত স্যারের বেঞ্চে, তো উনি পরিষ্কার বলেন যে দুটো মামলাকে এক করা হলো এবং আগামী 11 মে তারিখে এই মামলার শুনানি শুরু করা হবে। অর্থাৎ আজকে কিন্তু কিউরেটিভ ফাইল নিয়ে কিছুই হলো না, শুধুমাত্র 32,000 চাকরি বাতিল মামলাটা দুটো মামলা এক হলো এবং আগামী 11 মে তারিখে এই মামলার শুনানি শুরু হচ্ছে। কিন্তু কিউরেটিভ ফাইল মামলার এখন ডেট পাওয়া যায়নি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এসএসসি, পিএসসি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।